সুজনার বন্ধুরা সবাই মাগরিবের পরে চলে এলো। সুজনা পুরোটা দিন কাজে ব্যস্ত ছিল। নিজের বিয়েতে সে নিজেই কুল পাচ্ছে না এত কাজ করে। চাবির তোড়াটা তার ওড়নার কোণায় ঝুলছে। সে সকাল থেকে মাকে হঠাৎ করে কেমন নরম দেখাচ্ছে। শরীরটা খারাপ লাগছে কিনা তাও বোঝা যাচ্ছে না। সুজনা কতবার জিজ্ঞেস করেছে, উনি এড়িয়ে গেলেন প্রত্যেকবার। সুজনার মনটা কেমন আঁকুপাকু করছে সেই সকাল থেকে। এত তাড়াতাড়ি জীবনের মোড়টা কেমন ঘুরে গেল। মা ভাইকে নিয়েছিল তার পৃথিবী, তারপর মাস্টারমশাই আগমন। আগে তার লড়াইটা একা ছিল, এখন পাশে একজন আছে, কিন্তু তারপরও মনটা কাঁদছে খুব। আজকে বাবা নামক মানুষটাকে একটু বেশি করে মনে পড়ছে তার। বাবা থাকলে হয়তো মা ভাইকে নিয়ে চিন্তাটা তার একটু কম হতো। আমার ভাইকে ছেড়ে সে থাকবে কি করে? বারবার তার চোখ ভিজল সবার আড়ালে। এত চিন্তায় ব্যথায় সে কোথায় লুকাবে? পার্লারে মানুষ এসে সুজনাকে সাজিয়ে গেল। আনিকা ঠিক করে দিয়েছে সব। সেখানেই আর অনেকজন সাজলো। মেহুল আর শান্তা থেকে শুরু করে রোজা এবং সুজনা, খালাতো চাচাতো বোনেরা সবার গায়ে হলুদের শাড়ি। ছাদে স্টেজ সাজানো হয়েছে, সেখানে বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। সবগুলো সাইব করেছে দায়িত্ব নিয়ে। সায়েম তার বন্ধু বান্ধবদের সাথে ওখানে ক্যামেরা সেট আপ কাজে ব্যস্ত। আপার বিয়ে নিয়ে তার আনন্দের শেষ নেই। সুজনাকে সাজিয়ে ছাদে নিয়ে যাওয়ার সময় সাজিয়া বেগমকে ডেকে নিয়ে এলো সবাই। তার দাদিমা বলল, মাকে সালাম করে তারপর স্টেজে যাবন। বড় বউ, তুমি ওকে দোয়া করে দাও। সাজিয়া বেগম আগে তার দাদিমাকে সালাম করার জন্য ইশারা করল। সুজনা দাদুকে সালাম করতে যেতেই উনি মাথায় হাত বুলাতে গিয়ে কাঁদলেন। তার বড় নাতিন, তার বড় ছেলের বড় মেয়ে। ছেলেটা যাওয়ার পর নাতি নাতনি দুটো আর ছেলে বউয়ের সাথে কত দূরত্ব বেড়ে গেল হুট করে। সুজনা দাদিমাকে জড়িয়ে ধরে বললেন, আব্বা তোমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল আম্মাকে দেখে রাখার, তুমি দেখে রাখোনি কেন? তুইও অভিযোগ শোনাচ্ছিস বোন? আমার কি করার ছিল? আমার আম্মা অনেক কষ্ট পেয়েছে, অনেক কষ্ট করেছেন, আজও করছে। তার বিনিময়ে আম্মা কিছুই পায়নি, কিচ্ছু না। তোমার সবার স্বার্থপর। সুজনাকে মেহুল ছাড়িয়ে নিল, বলল, গাদি এখন কেটে কেটে ফাঁচাচ্ছিস? আন্টিকে সালাম করে চল। সুজনা মাকে সালাম করতেই উনি মেয়ের মুখে মাথায় হাত বুলিয়ে দিল, বললেন, মাথা ব্যথা লাগছিল, চা নিয়েছিলাম, ঠান্ডা হয়ে যাচ্ছে বোধ হয়, যাই। সুজনা যেতে দিল না মাকে, চাপড়ে জড়িয়ে ধরে ডাকলো, আম্মারে আমি তোমাকে কিছু দিতে পারিনি। সাজিয়া বেগম চোখের জলে ভেসে মেয়ের চুল হাত বুলাতে বুলাতে বলল, তুই সুখী হ, ভালো থাক, এটাই আমি চাই। আমাকে আর কিছু দিতে হবে না। সুজনা ডুকরে ডুকরে উঠল, বলল, আমি একটা ঘর বেঁধে সেখানে তোমাকে নিয়ে যাব আম্মা। তোমাকে একা রাখবো না। আমি তোমাকে একা রেখে শান্তিতে থাকতে পারবো না আম্মা। আমি কি করে থাকবো তোমাকে আর ভাইয়াকে ছাড়া? মা হেসে মেয়ের কপালে চুমু খেয়ে বলেন, আমিও তোকে ছাড়া কি করে ভালো থাকবো সোনা। নবকুটির আর কত দূর, রোজ গিয়ে তোকে দেখে আসবো। তোর মাস্টারমশাই আছে তো, কাল আমায় বলেছে সুজনা যখন চায় তখনই সে নিয়ে আসবে আমার কাছে। সুজনা ফুঁফে উঠল আর শক্ত করে জড়িয়ে ধরল। উপস্থিত সকলে চোখ ভিজে দিল মা মেয়ের এই ব্যথাতুর কথোপকথন। অনেক কষ্টে মা মেয়েকে ছাড়িয়ে নিল সবাই। ছাদে স্টেজে গিয়ে বসা মাত্রই সুজনার ফোন নিয়ে শান্তা ছুটে এলো, বলল, দেখি দেখি স্বাভাবিক হ, স্যারের বাড়ি থেকে ফোন এসেছে। সুজনা ফোনটা নিল। ভিডিও কলে স্ক্রিনে অনামিকাকে দেখা গেল। বলো, সাজ খুব সুন্দর হয়েছে। ছোটো মা তাড়াতাড়ি এসো, সুজনাকে দেখতে চাইলে না? কিছু সময় পর সালমা বেগম ফোনের ওপাশে এলেন। সুজনা সালাম দিতেই উনি সালাম নিয়ে বললেন, তোমার গলা বসে গেছে কেন? কেঁদেছ নাকি? এত কাঁদাকাটি কি আছে? তোমার শ্বশুরবাড়ি কি লন্ডনে? সুজনাকে কিছু বলতে না দিয়ে উনি একাই বক বক করে থামলেন। তারপর আনিকাকে ফোন দিয়ে চলে গেলেন। জিনি আর তরিদের সাথে টুকটাক কথা বলছিল সুজনা। অভিক এসে ফোনটা কেড়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সে গতকাল থেকে সুজনার সাথে একটা কথাও বলেনি। সুজনার সময় পায়নি, সেও না।
এখন একটু কথা বলবে, তাই ফোনটা নিয়ে তার ঘরের দিকে চলে গেল। ওখানে জিনিসপত্র নিয়ে এসে গাদি গাদি করে দরজা বন্ধ করে রাখা হয়েছে। অভিক দরজা খুলে আবার বন্ধ করে দিয়ে চেয়ার টেনে বসলো। সুজনার ফোনের ওপাশে এখনও চেয়ে আছে। অভিক ক্যামেরা তার দিকে ঘুরিয়ে নিল। সুজনা তাকে দেখে মৃদু হাসার চেষ্টা করলো। গায়ের রঙে আকাশি রঙের পাঞ্জাবি তাকে বেশ মানিয়েছে। আবির তাকে ভালো করে পরখ করে প্রশ্ন করল, ওখানে সব ঠিকঠাক? সুজনা মাথা নাড়ালো। সকালের ডালিম গাছে একটা সুন্দর হলুদ পাখি দেখেছিলাম, আপনাকে তার মতো দেখাচ্ছে। পরোক্ষ প্রশংসা। সুজনা নির্মল হাসল। অভিক বলল, কাল দেখা হচ্ছে, কালকের পর আর কাঁদা যাবে না ম্যাডাম। সুজনা কিছুটা বিস্ময় নিয়ে চোখ নামিয়ে নিল দ্রুত। কোথায় কেঁদেছি সেটা প্রমাণ দিতে চাই না, কিন্তু কালকের পর আর কাঁদা যাবে না। কাল থেকে আপনার সব সুখ দুঃখের ভাগিদার আমি। এই সব কিছুতেই আপনি খুশি? ছোট্ট প্রশ্নটি সুজনাকে ঘাবড়ে দিল। সে একটু করে ভেবে নিল অভিক ফারদিন নামের কেউ তাকে চেনে না, সেও ওর নামে কাউকে চেনে না। তখন এই মস্ত বড় পৃথিবীতে নিজেকে বড় অসহায় মনে হলো। সে উত্তর দিতে পারল না, শুধু আবদার করলো, ফোনের ওপাশে আপনি আর কিছুক্ষণ থাকুন। উত্তর এলো, আমি আছি। তারপর অনুষ্ঠান শুরু হওয়া তাদের আর বেশিক্ষণ কথা বলা হয়নি। খুব সুন্দরভাবে মেহেদির সন্ধ্যা কেটে গেল। সুজনার দুহাত রাঙানো হলো মেহেদির লাল রঙে। AF লেটার দুটো জায়গা পেল তার দুহাতে মেহেদির ফাঁকে ফাঁকে। সকালে ঘুম থেকে উঠে শুকনো মেহেদি ওপর হাত ছোঁয়াতে সুজনা কেমন যেন অনুভূতি হলো। মাস্টারমশাইয়ের নাম তার হাতে, সে তা ছুঁতে পারছে। এক অন্যরকম সুখানুভূতি হলো তার। নবকুঠিরে গতরাতের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে প্রায় ফজরের কিছু আগে। অভিকের দুহাতে মেহেদি শুকাতে আগে অবধি কেউ ঘুমাতে দিতে রাজি ছিল না। কখনো এভাবে রাত জাগেনি বলে তার চোখ দুটো অবস্থা দেখার মতো হয়েছিল। তারপর সেই সুযোগ পেল, তার হাত মুখ ধুয়ে সোজা ঘুমাতে চলে গেল। ঘুমাতে পারল কই? 3 ঘন্টার ঘুম পুরোপুরি না হতেই মায়ের ডাকাডাকি, বাচ্চাদের হই হই ছোটাছুটি, মেহমানদের হাঁক ডাক, আর বিচ্ছু কাজিনগুলো তো আছেই। মাথা নষ্ট অবস্থা। পরে দুহাতে মেহেদিতে সুজনার নামটা দেখে ক্লান্ত আর বিরক্তকর দূরে সরে পড়ল। মনে পড়ল অন্য 10টা দিনের মতো নয় আজকের দিনটি। এটা তার জীবনে অন্যতম একটা পূর্ণতার দিন। জীবনে এতগুলো বছর সে কি পেয়েছে, কি পায়নি তার হিসাব রাখেনি, তবে আজকে এই পাওয়াটা তার চিরদিন মনে থাকার মতো। একটা নিজের মনের মতো মানুষ পাওয়া। দিনটা স্মরণীয় করে না রাখাটাই তো বড় ভুল। ইংরেজি লেটারে সুজনার নামটার ওপরে সে আঙ্গুল ছোঁয়ালো। আরও একবার এই নামটা আর সেই মেয়েটা তার জীবনে এক অন্যরকম প্রশান্তি। ভাবলেই কেমন যেন মনটা শান্ত হয়। এতবার নির্ঘুম রাতটা সুজনার নামে বিসর্জন দিয়ে দিল সে। আর এমন কি, এমন অনেক রাত সুজনা সহজ সরল চাউনিটা তাকে ঘুমাতে দেয়নি, ভালো করে খেতে দেয়নি, স্টুডেন্টের পড়ার মনোযোগ দিতে দেয়নি, বাবার কাজে ফাইলের ভুল চুকে একমাত্র সাক্ষী। এসব কোনো ব্যাপারই না। ঘুম ঘুম চোখে ব্রাশ হাতে নিয়ে সে রান্নাঘরের উদ্দেশ্যে এগিয়ে গেল। পুরো বাড়িতে গাঁদা ফুল, রজনীগন্ধা আর গোলাপের পাপড়ি ছড়াছড়ি। বাচ্চারা ছড়িয়ে ছিটিয়ে যা অবস্থা করেছে। অভিক কিচেনে উকি দিতে দেখলো সেখানে অনেক মুরব্বি আছে, গল্পগুজব করছে সালমা বেগম আর আঞ্জুমানা বেগমের সাথে। আবির দাদুকেও দেখতে পেল। তিনি সর্বপ্রথম নাতিকে দেখে বললেন, ঘুম ভেঙেছে আমার ভাইয়ের? আহারে, 2 চোখ বসে গেছে কেমন। সবাই ঘাড় ফিরিয়ে চাইল। অভিক বলল, সবাই ঘুমাতে দিল কই? মা ঘরটা ওই রকম থাকবে? এতগুলো জিনিস কেমন দেখাচ্ছে। শোনো ছেলের কথা, তোর বউ ঘরে ঢোকার আগে সব গোছানো হয়ে যাবে। এতগুলো গিফট বক্স আমি রাখার জায়গা খুঁজে পাচ্ছি না, তাই ওখানে রেখেছি, এখনই সরিয়ে ফেলবো।
আনিকা বলে উঠল, ইস কি চিন্তা তার, তোর বউকে ওই গুদাম ঘরে রাখবো। অভি ভুরু কুচকে চাইল। সবাই হাসলো। আঞ্জুমানা বেগম বলেন, আহা মজা করছে অভি, আমার ক্লাবে যাওয়ার আগে সব ঠিকঠাক করেই যাব। আভি মাথা দুলিয়ে বলল, তাহলে ঠিক আছে। ক্লাবে খাওয়া দাওয়া আয়োজনের দায়িত্ব গতকাল থেকে সুজনার বড় মামা, ছোট মামা আর চাচা আছেন, সাথে খালু আর ফুপারাও দেখাশোনা করছেন। এসব নিয়ে সাজিয়া বেগমের তেমন মাথা ঘামাতে হয়নি। তিনি অনেকগুলো বছর পর শ্বশুর বাড়ির মানুষদের এত কাছাকাছি আছেন। শাশুড়ি, যিনি এক সময় সেই স্কুল পড়ুয়া সাজিয়া বেগমকে নিজের বড় ছেলের জন্য পছন্দ করে বাড়ির বউ করে তুলেছিলেন, সেই শাশুড়ির সাথেও দূরত্ব বেড়ে গিয়েছিল কিছু ভুল বোঝাবুঝি আর মান অভিমানের কারণে। অল্প বয়সে বিধবা হওয়া মা বাবা আর ভাইয়েদের সাথে সাথে শাশুড়ি যেন ওনাকে আবারও বিয়ের কথা বলে, সেটা তিনি ক্ষুণাক্ষরেও ভাবেনি। মা ভাই না হয় তার কথা ভেবেছিল, কিন্তু শাশুড়ি ছেলে রেখে যাওয়ার দুটো সোনামণিকে মুখের দিকে চেয়ে কী করে অমন কথা তিনি মুখে আনতে পারলেন? কথা কাটাকাটি, নিজের সন্তানদের প্রতি অবহেলিত আচরণে সবাই প্রতি ক্ষুব্ধ হয়ে তিনি গ্রাম থেকে শহরে পাড়ি দিলেন একা। বহু কষ্টে তিলে তিলে দু সন্তানকে সুশিক্ষা দিতে গিয়ে পিতৃহীন হওয়া বহুবার পিছিয়ে পড়েছেন। শত বাধা বিপত্তি এসেছে, তবুও হার মানেনি। নিজে সবটুকু দিয়ে আলগে রেখেছেন। উনি ওনার মাস্টারমশাই রেখে যাওয়া আমানতগুলোর পরম যত্নে আলগে রেখেছেন। মানুষটা নাই বা থাকুক, সেই সহজ সরল প্রাণ খোলা হাসি মানুষটার চেহারা চোখে ভাসলে আজও উনি শক্তি পান, ভরসা পান। ভালোবাসা যে মরে না কভু, মরণ তো ঘটেছিল একসাথে পথ চলার সেই স্বপ্নগুলোর। পার্লারে যাওয়ার আগে সুজনাকে ঘুম থেকে তুলে আজ নিজের হাতে খাওয়ালেন সাজিয়া বেগম পরম যত্নে। সেই ছোট্ট সুজনাকে যেভাবে খাওয়াতেন, খেতে খেতে সুজনার চোখ জোড়া যে কতবার ভিজল নোনা জলে, মায়ের হাতের মাখা ভাতের ঝালের নয়, মায়ের পরম মমতায় আপ্লুত হয়ে। মায়েরা এত ত্যাগ করতে কিভাবে পারে? খাওয়ার পর আজ মুখটা মায়ের শাড়ির আঁচলে মুছা হলো। তারপর 10 মিনিটের বেশি সময় মেয়ে মায়ের বুকে মুখ লুকিয়ে কেঁদেছিল। মায়ের কথা নবকুটি আর কত দূর, আর মেয়ের কথা ততটা দূর। আম্মা যতটা দূর থেকে চাওয়া মাত্রই তোমার কাছে ছুটে এসে কোলে মাথা রাখা যাবে না। মায়ের কাছে মেয়েদের থেকে যাওয়ার মতো অনিয়মগুলো একেবারে যেন হলো নিয়ম হোক। মা আদরে আদরে বললেন, এ হয় না। বুলিমিং পার্ক ক্লাবে বিয়ের যাবতীয় আয়োজন। ক্লাবটা সুজনার খালুর পছন্দ করেছেন, বেশ দারুণ দেখতে সেটি। খরচও নেহাত কম নয়, সব খরচ উনি বহন করেছেন বিধায় সাজিয়া বেগম আর কোনো উল্টো প্রশ্ন করেনি। তাছাড়াও একটা ভালো ক্লাব দরকার ছিল। সুজনার বাড়ি এসে থামলো বেলা 3টের দিকে। তার সাথে তার বান্ধবীরা আছে, আহির, নিখিল আর জাহিয়ানরা তাদের ক্যামেরা নিয়ে ছোটাছুটিতে ব্যস্ত। স্যারের কাছ থেকে ফিতা কাটার দরুন মোটা টাকা উসুল ধান্দায় আছে তারা। সুজনার সাথে পার্লার থেকে ফিরল শান্তা, মেহুল আর নিহাত ক্লাবে না এসে পার্লারে চলে গিয়েছিল। সুজনা তাকে দেখে খুব খুশি। তাদের বন্ধুমহলে মেয়েটাকে কেন ভাবওয়ালি বলা হয় সেটার উত্তর সুজনা আজও পায়নি। মেয়েটার কথা বলতে শুরু করলে থামে না। সুজনা তো তাকে দারুণ লাগে। তারা ক্লাবে পৌঁছানোর পরপরই বরপক্ষের অনেকে তার দেখা করার জন্য ছুটল। বরের পরিবার থেকে যদিও তখনও কেউ আসেনি। সুজনার ফটো সেশন চলল অনেক। বন্ধুদের ফাইজলামির সাথে পেরে না ওঠা সেই বড় ক্লান্ত। তাদের বন্ধুমহলের ছবি তুলতে তুলতে বরপক্ষে ক্যামেরাম্যান হাঁপিয়ে উঠেছেন। এমন বিচ্ছু বন্ধু মানুষের থাকে? বরের গাড়ির সাথে সাথে পরপর অনেকগুলো গাড়ি এসে থামল
তারও ঘণ্টাখানেক পর সবাই হইচই বেড়ে গেল। মিষ্টি আর ফুল নিয়ে বড়রা ছুটল নতুন বেআইনের অভ্যর্থনা জানাতে, আর যুবক যুবতীরা বর সাদর সম্ভাষণের মাধ্যমে ক্লাবের প্রবেশাধিকার দিতে। মজার কথা এটাই, বর তাদের বেশিরভাগই স্যার হয় সবাই কথাকথিত বর আর বরের বন্ধুদের সাথে তর্কে যেতে লজ্জায় মরি অবস্থায়। মেহুল তো সামনেই গেল না, নিহাত আর শান্তার পেছনে দাঁড়িয়েছিল। নিহাত খুব সুন্দর করে ব্যাপারগুলো মিটিয়ে নিল। অভিক সব বন্ধুদের ওপর ছেড়ে দিয়েছে, তার তো এসবে হেলদোল নেই। ভিতরে যাওয়ার তার ভীষণ তাড়া। এতপর ফিতা কাটা তার মিষ্টিমুখ করানো শেষ। বরপক্ষের লোকজনে ভিতরে গেল। সালমা বেগম তো একটু মিষ্টিমুখ করেই সোজা সুজনার কাছে গিয়ে স্টেজে পাশাপাশি গিয়ে বসে আছে। সবাই বউ শাশুড়িকে দেখছেন। ক্যামেরাম্যান এসে ছবি নিতেই উনি মহাবিরক্তি হয়ে বললেন, আহা, টাকা দিছে বলে এভাবে উসুল করে নিতে হবে? কাল সারা রাত ছবি তুলো, শান্তি হয়নি বাবু। ক্যামেরাম্যান হেসে জবাব দিল, বউ শাশুড়ি এমন ছবি না নিলে আমি আর কিসের ক্যামেরাম্যান হলাম আন্টি? সুজনা মৃদু হাসল। আনিকা আর জিনিয়া তড়িঘড়ি আরও অনেকে অন্য গাড়িতে করে এলো। এনা আদিত্য সুজনাকে বধূ বেশে দেখে তার পাশ ছাড়ল না, বারবার সুজনার দিকে তাকালো আর জানতে চাইল, সুজন বউ, লাল বউ। বর এসেছে শুনে সাজিয়া বেগম দোতলায় নেমে গেল। ওখানে বরের অনেক বন্ধু আর বাবা জেঠু আর ওনাদের গণ্যমান্য বন্ধুবান্ধব থাকায় উনি সেদিকে আর এগোলো না। তবে এক পলক দেখলেন মেয়ে জামাইকে। আজকে উনি থাকলে দুটো মাস্টারমশাই কেমিস্ট্রি পুরো জমে যেত। কত খুশি হতো সুজনার আব্বা। হঠাৎ আবিকের চোখ ওনার দিকে পড়ায় উনি বেশ বিরক্তকর অবস্থায় পড়ে গেলেন। অভিক কপালে 5 আঙ্গুল স্পর্শ করে সালাম জানাতেই উনি দূরে দাঁড়িয়ে হাসলেন, ইশারায় বুঝালেন আদর। বিয়ের শুরুর দিকে আয়না দেখা পর্ব শুরু হলো। অভিকের দিকে আয়না ঘোরাতে অভিক আয়নায় চোখ রাখল। শোভিত সজ্জিত প্রিয় মুখশ্রীটি দেখে তার এতক্ষণের ধৈর্য অবসান ঘটল। আনিকা জানতে চাইল, অভি কি দেখছিস? সময় চলে যেতে যখন উত্তর এলো না, পাশ থেকে এমন আরও প্রশ্ন এলো। অভি ধীরে সুস্থে ছোট্ট একটা উত্তর দিল, সুন্দর। সবাই হো হো করে আওয়াজ করে উঠল। সুজনার কান দিয়ে গরম গরম ধোঁয়াটে বের হলো। ইস, কি লজ্জা! তারপর আয়নাটা তার দিকে দিয়ে জানতে চাইতে হলো, সুজনা, আয়না কাকে দেখছ? সুজনা কৌতূহলবশত চোখ রাখল, যদিও বুকের ভিতর অসম্ভব রকম তোলপাড় হচ্ছে। আয়না চোখ দিতেই সেখানে মানুষটার ভুরু নাচালো। সুজনার চোখ বন্ধ করে নিতেই আবারও প্রশ্ন ভেসে এলো, কাকে দেখতে পাচ্ছ সুজনা? সুজনা ছোট্ট করে উত্তর দিল, মাস্টার মশাই। সবাই করজোড়ে তালি দিয়ে উঠল একসাথে। তাদের দুজনের সাথে হাসি ঠাট্টা শেষে সাজিয়া বেগম এসে মেয়ে জামাইকে মিষ্টিমুখ করালেন। বললেন, পাঞ্জাবিতে করিমকে দারুণ মানায় আর শেরানিতে একদম রাজার মতো দেখাচ্ছে। আমার জামাই রাজা। আবিক হাসল, বলল, দিস ইজ দ্য বেস্ট কমপ্লিমেন্ট এভার। করিমের আন্টি আর মাস্টারের শাশুড়ি মা খুব জিনিয়াস। সাজিয়া বেগম চুলে হাত বুলিয়ে বললেন, আর এটা মানিক রতন। তারপর সব শেষ। কাজী আসার পরেই আকত পড়া শেষে বিয়ে পড়া শুরু হলো। এক আকাশ চিন্তা, ভবিষ্যৎ জীবন নিয়ে হাজারটা ভয়। মা ভাইয়ের ভবিষ্যৎ পুরোপুরি অন্য একটা মানুষের সাথে জড়িয়ে যাওয়া। সেই কাঙ্ক্ষিত সময়, সেই বৃষ্টি ভেজা ভর দুপুরে প্রথম দেখা। অভিক ফারদিনকে সুজনার কবুল করে নেওয়ার সাক্ষী হলো তার চোখ থেকে খসে পড়া বিরতিহীন অশ্রুজল। আর অনেকগুলো মানুষ
আর অভিক ফারদিন সে তো কবে কবুল করে নিয়েছে সুজনা আফ্রিদাকে। আজ জনসম্মুখে কবুল করে নিল সম্পূর্ণ পবিত্র সম্পর্কের বন্ধনে। এই বন্ধন উপরওয়ালা না চাইলেও কবু ছিঁড়বে না।